গুগলে গিয়ে আমরা বিএসপির অফিসিয়াল পোর্টালে ক্লিক করব এবং প্রথমেই আমরা বিএসপি পোর্টালে ঢুকে যাব এবং আমার যেহেতু আইডি করা আছে তাই আমি সরাসরি লগ ইন করে দিব। প্রথমেই আপনাদের সামনে যেই ইন্টারফেসটি চলে এসেছে এখানে লক্ষ্য করলে দেখবেন বাম পাশে স্বাগতম এবং আপনার নাম আসবে, সেখানে আমরা ক্লিক করি এবং নতুন আরেকটি ইন্টারফেস চলে এসেছে। যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা আমাদের তথ্যগুলো দিয়ে দিব। যেহেতু এনআইডির সাথে এটি কানেক্টেড তাই বাংলা নামগুলো সহজেই চলে আসবে, বাট ইংলিশগুলো আপনাকে পুরো করে দিতে হবে। এবং যেখানে দেখতে পাচ্ছেন ছবির সাইজ হবে 150 KB এবং 300x300 পিক্সেলের। তো আমরা আমাদের তথ্যগুলো পুরো করে দিব এবং প্রোফাইল হালনাগাদ করে দিব। দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়েছে এবং বাম পাশে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বিভিন্ন অপশন রয়েছে। তার ভিতর থেকে আমরা ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করব এবং ড্রাইভিং লাইসেন্সের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে। দেখেন ড্রাইভিং লাইসেন্সের আবেদন, শিক্ষানবিশ লাইসেন্স ভেরিফিকেশন, লাইসেন্স আবেদন, অপেশাদার, এ ধরনের আরও অনেক অপশন রয়েছে। তার ভিতর থেকে আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করব। পরবর্তী ডান পাশে দেখতে পাচ্ছেন আমি সম্মত, নিচে কোনায় সেখানে ক্লিক করব। প্রথমে যে ইন্টারফেসটি আসবে সেখানে আমরা নেক্সট বাটন ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের ভাষা কি হবে, এখান থেকে ড্রাইভিং লাইসেন্সের ধরন সিলেক্ট করতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দেখে নিব নন প্রফেশনাল এবং নন প্রফেশনালে ক্লিক করলে নতুন একটি অপশন চলে আসবে, মোটরযানের শ্রেণী। পরবর্তী পেজ মোটরসাইকেল ও লাইটকে ক্লিক করে দিলাম, ওকে। আর প্রফেশনালের ক্ষেত্রে প্রফেশনালে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা একাধিক অপশন পাবো, মোটরসাইকেল লাইট, 3 হুইলার সহ আরও বিভিন্ন ধরনের এই যে আদার্স যে অপশনটা রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে স্পেসিফিক কিছু গাড়ি যেগুলো ইতিপূর্বে ছিল না, এখন থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সে এই গাড়িগুলো সরাসরি আপনার ড্রাইভিং লাইসেন্সে অ্যাড করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার আবেদন এবং ফি দুটোরই পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। যেহেতু আমরা নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করব তাই আমরা নন প্রফেশনালি দেখাচ্ছি। আমরা মোটরসাইকেল এবং লাইট দুটোই অ্যাড করে দিলাম এবং নেক্সট ক্লিক করলাম। ওকে বাটনে এসে নতুন যে ইন্টারফেসটি এসেছে এখানে লাল যে অপশনগুলো রয়েছে সেখানে অবশ্যই আপনাকে তথ্য পূরণ করতে হবে। আপনি লাল ছাড়া যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনি না চাইলে নাও দিতে পারেন। সেক্ষেত্রে আমি আমার তথ্যগুলো পূরণ করে নিচ্ছি। স্বামী বা স্ত্রীর নাম, মোবাইল নাম্বার এবং লিঙ্গ বৈদেশিক নাগরিক কিনা না আপনি এখানে অ্যাড করে দিবেন। এসএসসি, জিএসসি, এইচএসসি, মাস্টার্স, গ্র্যাজুয়েট, ইকুইভ্যালেন্ট যা আছে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি সিলেক্ট করে দিবেন এবং পেশা থেকে আপনি আপনার পেশা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি চাইলে সার্চ করেও আপনার পেশা আপনি অ্যাড করতে পারেন। আপনার বৈবাহিক অবস্থা আপনি সেট করে নেবেন এবং পরে নেক্সট বাটন ক্লিক করবেন এবং পরবর্তী পেজে যে অপশনগুলো রয়েছে তার ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জরুরি যোগাযোগের বিবরণ। এখানে আপনার যার সাথে পরবর্তীতে হারিয়ে গেলে কিংবা দুর্ঘটনা কবলিত অবস্থায় জরুরি ভিত্তিতে আপনার সাথে যোগাযোগ করবে, যার ড্রাইভিং লাইসেন্সের পিছনে উল্লেখ থাকবে তার নাম এবং সম্পর্ক এবং মোবাইল নাম্বার, চাইলে আপনি ইমেল আইডি দিয়ে দিতে পারেন। যেহেতু আপনার আবেদন এনআইডি কার্ডের মাধ্যমে করা হয়েছে তাই আপনার তথ্য অটোমেটিক্যালি সার্ভারে নিয়ে নিবে এবং আপনি শুধু আপনার ঠিকানার ইংলিশ অংশটুকু অ্যাড করে দিবেন। পরবর্তীতে নিচের সেকশন বর্তমান ঠিকানায় চলে আসবেন। সেখানে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি এক হয়ে থাকে সেক্ষেত্রে কোনো পরিবর্তন করতে হবে না, কিন্তু আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক না হয়ে থাকে সেক্ষেত্রে তথ্য পরিবর্তন করতে হবে। কেননা আপনি যেই বিআরটিএতে লাইসেন্স করবেন আপনার বর্তমান ঠিকানা সেই বিআরটি এর অন্তর্গত জেলা হতে হবে। আমার বর্তমান ঠিকানা যেহেতু ঠিক নেই তাই আমি না বাটনে ক্লিক করব। বর্তমান ঠিকানা উল্লেখ করে দিব। হোল্ডিং নাম্বার, ব্লক এবং সেক্টর নাম্বার যা থাকে আপনি দিয়ে দিবেন। বিভাগ, জেলা, থানা এবং পোস্ট কোড সবই এখানে বাংলা দিয়ে দিবেন। ডান পাশে সেম তথ্যগুলো আপনি ইংরেজিতে লিখে দিবেন। একটা বিষয় মনে রাখতে হবে, এখানে প্রত্যেকটা তথ্যই আপনাকে ফিল আপ করতে হবে। যখন আপনি পোস্ট কোডটি দিয়ে দিবেন দেখবেন নিচের অংশে যেখানে লেখা আছে সার্কেল অফিস ও ভেন্যু, অটোমেটিক্যালি সেখানে এখন সার্কেল অফিস নারায়ণগঞ্জ এবং পরীক্ষার স্থান অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আমি নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, এখন আমি আমার প্রয়োজনীয় সার্টিফিকেটগুলি সংযুক্ত করে দিচ্ছি। প্রথমেই আমি মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করছি। চুজ ফাইল অপশনে ক্লিক করলাম এবং মেডিকেল সার্টিফিকেটটি সংরক্ষণ করুন ক্লিক করলাম। ওকে, তারপরে শিক্ষাগত যোগ্যতায় ক্লিক করলাম, সংরক্ষণ করুন
এভাবে বাকি দুটিও আমি সংযুক্ত করে দিয়েছি। ওকে, ইউটিলিটি বিল ওকে। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যেই কাজটি এখন আপনার করতে হবে সেটি হলো কার্ড প্রাপ্তির স্থান এবং ধরন নির্বাচন করতে হবে। কার্ড প্রাপ্তির ধরন কিভাবে আপনি কার্ডটি পাবেন, বাই পোস্টে পাবেন, এখানে আপনার অটোমেটিক্যালি সেটি নিয়ে নিবে। স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা, আপনি আপনার কার্ডটি কোন ঠিকানায় সংগ্রহ করবেন সেটি এখন দিতে হবে। তো প্রথমেই আমি ঠিকানার ধরন পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এবং আমি যেহেতু স্থায়ী ঠিকানায় নিব তাই আমি পার্মানেন্ট অ্যাড্রেস দিলাম। আপনি চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস কিংবা আদার্স আপনি অন্য যে কোনো ঠিকানায় নিতে পারেন। আপনি যে ঠিকানায় কার্ড সংগ্রহ করবেন সেই ঠিকানা দিয়ে দিবেন, এবং সর্বশেষ আপনার সকল তথ্য প্রদান করা সম্পূর্ণ হয়ে গেলে নিচে নেক্সট বা সাবমিট বাটনে ক্লিক করবেন। এখন আপনাদের সামনে নতুন একটি পেজ এসেছে এবং লেখা আছে লার্নার লাইসেন্স সেভ সাকসেসফুলি। তার নিচেই রয়েছে আরো 3টি অপশন, ড্যাশবোর্ড, তথ্য পরিবর্তন এবং ফি জমা। আপনার যদি মনে হয় কোনো তথ্য পরিবর্তন করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি তথ্য পরিবর্তন অপশনে গিয়ে তথ্য পরিবর্তন করে নিতে পারবেন, এবং ফি জমা অপশনে গিয়ে আপনি বিকাশ, রকেট কিংবা নগদের মাধ্যমে ঘরে বসে আপনি দালালের সাহায্য ছাড়া আপনার লার্নার লাইসেন্সের ফি জমা দিয়ে পরীক্ষার তারিখটি জেনে নিতে পারবেন বা লার্নার লাইসেন্সটি সংগ্রহ করে নিতে পারবেন।